এইটের থার্ড সাবমিটিভ এক্সামের জন্য কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ কোয়েশ্চেন ইতিহাসের জন্য আলোচনা করব। তোমরা দেখো কয়টা প্রশ্ন তোমরা ঠিকঠাক উত্তর দিতে পারছো, এখান থেকে মিলিয়ে নাও প্রশ্ন উত্তরগুলো। তো প্রথম প্রশ্ন, 1915 সালে মহাত্মা গান্ধী ভারতে ফেরেন কোথায় থেকে? অপশান এ দক্ষিণ আফ্রিকা থেকে, অপশান বি ইংল্যান্ড থেকে, সি ফ্রান্স থেকে, না ডি আমেরিকা থেকে। তো প্রথম কোশ্চেন উত্তর হয়ে যাবে দক্ষিণ আফ্রিকা থেকে। পরের প্রশ্ন, গান্ধীজির প্রথম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয় কোথায়? অপশান এ চম্পারণে, বি বারডোলিতে, সি আহমেদাবাদে, না ডি কলকাতায়। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে এ চম্পারণে। চম্পারণ সত্যাগ্রহ সংঘটিত হয় কত সালে? অপশান এ 1916, বি 1917, সি 1918, ডি 1919 সালে। তো চম্পারণ সত্যাগ্রহ হয় 1917 সালে, বি সঠিক আনসার। তারপরে পরের প্রশ্ন দেখব, রাওলাট আইন প্রণয়ন করা হয় কবে? এই ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, এখান থেকে রাওলাট আইন প্রণয়ন করা হয়। রাওলাট আইন ছিল একটা কঠোর আইন, যে আইনের মাধ্যমে ভারতীয়দের আন্দোলনকে একদম দুর্বল করার চেষ্টা করেছিল ইংরেজরা। তো এই আইন কবে প্রণয়ন করা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে 1917, 1918, 1919, 1920। সঠিক উত্তর 1919। পরে প্রশ্ন গঠিত হয় কোথায়? অপশানগুলো ভালো করে দেখো, এ দিল্লিতে, বি অমৃতসরে, সি লাহোরে, না ডি আগ্রায়। তো জালিয়ানওয়ালাবাগ শহরটা কিন্তু পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত, তাই সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। পরের প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন? তো এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের নেতা বা লেফটেন্যান্ট গভর্নর সেই সময় পাঞ্জাবের কে ছিলেন? তিনি ছিলেন, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, তার নাম হচ্ছে ডায়ার। তো সঠিক উত্তর হয়ে যাবে এটা জন ডায়ার। পরে আন্দোলন শুরু হয় কত সালে? অপশানগুলো দেখো, 1919, 1920, 1921, 1922। তো অসহযোগ আন্দোলন শুরু হয় 1919 সালে। প্রশ্ন, স্বাধীনতা আন্দোলনে স্বরাজ শব্দটি জনপ্রিয় করেন কে? অপশানগুলো দেখো, 1 নম্বর অপশান বাল গঙ্গাধর তিলক, জওহরলাল নেহেরু, গান্ধীজি, না পটেল। তো ছবিটা দেখে তোমরা বুঝতেই পারছো ইনি হলেন বাল গঙ্গাধর তিলক। তো উত্তরটা হয়ে যাবে অপশান এ বাল গঙ্গাধর তিলক। পরে প্রশ্ন, 1930 সালে গান্ধীজির নেতৃত্বে শুরু হয় কোন আন্দোলন? অসহযোগ আন্দোলন, দান্ডি অভিযান, কুইট ইন্ডিয়া আন্দোলন, বা স্বদেশী আন্দোলন। তো 1930 সালে শুরু হয় গান্ধীজির নেতৃত্বে, বি অপশন দান্ডি অভিযান। পরে প্রশ্ন, দান্ডি অভিযান শুরু হয়েছিল কোথায় থেকে? তো এই যে দান্ডি অভিযান, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে দান্ডি অভিযান শুরু হয়েছিল কোথায় থেকে? তো এই জায়গাটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে সবরমতী আশ্রম, যেটা অবস্থিত হচ্ছে কিন্তু গুজরাটে। তো এটার উত্তর হয়ে যাবে এই অপশান এ সবরমতী আশ্রম থেকে। পরের প্রশ্ন, সাইমন কমিশন ভারতে কত সালে আসে? সাইমন কমিশন ভারতে কত সালে আসে? এইটা হচ্ছে সাইমন কমিশনের যে মূল 7 জন নিয়ে সাইমন কমিশন গঠিত হয়েছিল, যাতে ইংরেজদের কোনো, এই ভারতের কোনো সদস্য কিন্তু ছিল না। তো এই কমিশন ভারতে প্রথম এসেছিল কত? 1928 সালে। তো অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরে প্রশ্ন, সাইমন কমিশনে কতজন ভারতীয় সদস্য ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে সাইমন কমিশন কতজন ভারতীয় সদস্য ছিল? 1 জন, 2 জন, কোনো ভারতীয় ছিল না, না 3 জন ছিল? তো সাইমন কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। পরে প্রশ্ন, সাইমন গো ব্যাক স্লোগানটি কে দেন? সাইমন গো ব্যাক স্লোগানটি কে দেন? এই সাইমন গো ব্যাক স্লোগানটি দেন সুভাষচন্দ্র বসু, লালা লাজপত রায়, না ভগৎ সিং, না মতিলাল নেহেরু। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি লালা লাজপত রায়। তারপরে প্রশ্ন, সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ গঠন করেন কত সালে? 1919, 1940, 1942, 1943। তো সঠিক উত্তর হয়ে যাবে 1943 সালে। পরের প্রশ্ন, তুমি আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেব, এই কথাটি কে বলেছিল? ছবিটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো উত্তরটা কী হবে, এটা হয়ে যাবে সুভাষচন্দ্র বসু।
পরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল কত সালে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়েছিল। তো এটা হয়ে যাবে অপশন সি, 1939 সালে। পরের প্রশ্ন, সত্যাগ্রহ নীতির মূল ভিত্তি কী ছিল? এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা। তো অপশনগুলো দেখো, অহিংসা ও সত্য, যুদ্ধ, প্রতিশোধ, ধর্ম, বর্ণ, রাজনীতি, অর্থনীতি। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অহিংসা ও সত্য, অপশন এ। পরের প্রশ্ন, পূর্ণ স্বরাজ দিবস পালিত হয় কবে? অপশন এ 26শে জানুয়ারি, অপশন বি 15ই আগস্ট 1930, 2 অক্টোবর 1931, 26শে জানুয়ারি 1930। তো এটা উত্তর হয়ে যাবে 26শে জানুয়ারি 1930, অপশন ডি। পরের প্রশ্ন, মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা। মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়? 1905 সালে, 1906 সালে, না 1911 সালে, না 1919 সালে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। পরের প্রশ্ন, লাহোর প্রস্তাবটি পরে কি নামে পরিচিত হয়? লাহোর প্রস্তাব পরে কি নামে পরিচিত? এই লাহোর প্রস্তাবে কিন্তু পাকিস্তান প্রস্তাবের কিন্তু একটা উল্লেখ আছে, যে পাকিস্তান একটা নতুন রাষ্ট্র তৈরি হবে সেটা কিন্তু উল্লেখ আছে। তো এই লাহোর প্রস্তাবটি পরে পাকিস্তান প্রস্তাব নামে পরিচিত হয়, অপশন বি সঠিক উত্তর। ভারতের সংবিধান কবে কার্যকর হয়? এই দুটো কোশ্চেন আছে, কিন্তু এই দুটো কোশ্চেনের মধ্যে খুবই ইম্পর্টেন্ট দুটোই, কিন্তু অনেক সময় গুলে যায় কি সংবিধান কবে কার্যকর হয় আর কবে গৃহীত হয়, এই দুটো কোশ্চেনের মধ্যে কিন্তু তোমাদের গোলমাল হয়ে যায়। তো ভারতের সংবিধান গৃহীত হয় 26শে নভেম্বর, আর সংবিধান কার্যকর হয় কিন্তু 26শে জানুয়ারি। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 26শে জানুয়ারি। পরের প্রশ্ন, ভারতের সংবিধান রচনার দায়িত্বে কে ছিলেন, বা সংবিধান রচনার জনক কাকে বলা হয়? এই দুটোই কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। জনক বা সংবিধানকে রচনা করেন? অপশন এ মহাত্মা গান্ধী, বি রাজেন্দ্র প্রসাদ, ডি আম্বেদকর, না জওহরলাল নেহরু? তো সঠিক উত্তর হয়ে যাবে এ ডক্টর বি আর আম্বেদকর। পরের প্রশ্ন, সংবিধান প্রণয়ন সভার সভাপতি কে ছিলেন? যে সংবিধান যে কমিটি তৈরি হয়েছিল সংবিধান রচনার জন্য, যে কমিটি তৈরি হয়েছিল সেখানকার সভাপতি কে ছিল? তো সেখানকার সভাপতি ছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন বি। পরের প্রশ্ন, ভারতের সংবিধান গ্রহণ কবে করা হয়? এই প্রশ্নটা আগেই বললাম যে ভারতের সংবিধান গ্রহণ করা হয়, যে দেখতে হচ্ছে 26শে নভেম্বর। এই দিনটাকে ন্যাশনাল কনস্টিটিউশন ডে হিসাবে, অপশন বি। পরের প্রশ্ন, স্বরাজ্য দল বা স্বরাজ দল কে তৈরি করেন? কে বা কারা তৈরি করেন? এটা কিন্তু অপশনটা ভালো করে দেখবে। মতিলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস, না মতিলাল নেহেরু ও চিত্তরঞ্জন দাস? স্বরাজ্য দল কিন্তু দুজন মিলে তৈরি করে, তাই এটা উত্তর হয়ে যাবে অপশন ডি, মতিলাল নেহেরু ও চিত্তরঞ্জন দাস।